সুন্দরবনে ইদানিং দস্যুবৃত্তি আবার নতুন করে বৃদ্ধি পাচ্ছে। আমাদের প্রশাসনকে সহযোগিতা করতে হবে এবং আপনাদেরকে বলবো শুধু সংবাদ সংগ্রহ করলে হবে না, আপনাদেরকে আন্তরিকভাবে এই জনপদের একজন মানুষ হিসেবে ভূমিকা রাখতে হবে যে কোন পরিবারের কে এই দস্যুবৃত্তির সাথে যুক্ত হচ্ছে, তাকে গোয়েন্দা নজরদারিতে নিয়ে আসতে হবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। গোয়েন্দা নজরদারির মাধ্যমে এগুলোকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। ইতিপূর্বে আপনারা জানেন বিগত সরকার কিন্তু এই সুন্দরবন দস্যুমুক্ত করার জন্য অনেক পদক্ষেপ নিয়েছিল। তারা তাদেরকে পুনর্বাসন করেছে, বিভিন্ন ধরনের ভাতা, সুযোগ সুবিধা, এমনকি চাকরি পদক দিয়েছে। তারপরেও কিন্তু আমরা নির্মূল করতে পারিনি। এখনো নতুন করে আবার মাথাছাড়া দিয়ে হচ্ছে এবং এই যে একটা বন্ধ গেল, বিশেষ করে নির্বাচনকে সামনে রেখে আমি আজকে সকালে কামাল সাহেবের সাথে কথা হয়েছে, দুবলাচরের যিনি সভাপতি, উনি বললেন যে না, নতুন করে আবার আতঙ্ক আছে জেলেরা, কখন দস্যু আক্রমণ করে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। তো আপনাদেরকে বলবো, যেহেতু আমাদের এলাকার মানুষ তাদের জীবন জীবিকার জন্য সুন্দরবন বা বঙ্গোপসাগর নির্ভরশীল, তাদের স্বার্থের আপনাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যেন কেউ এখানে নতুন করে যেন এই পেশার সঙ্গে জড়িত না হয়, বিশেষ করে দস্যুবৃত্তির সাথে, জলদস্যু বনদস্যু যেটাই বলেন না কেন। তো আপনাদের কাছে আমার অনুরোধ, এই দুই তিনটা জিনিসের ব্যাপারে আপনারা লক্ষ্য করবেন। আর ইনশাআল্লাহ আগামীতে আমাদের সমাজে যে অসংগতিগুলো আছে, আমাদের যে উন্নয়ন পরিকল্পনা আছে, অবকাঠামো ব্যাপারগুলো আছে, সেগুলো আমরা তুলে ধরবেন। বিশেষ করে এই মোংলা নদীর উপরে ঝুলন্ত সেতু নির্মাণ করার জন্য বর্তমানে যে প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াকে যে কোনো মূল্যে আমাদের এগিয়ে নিতে হবে এবং এটাকে সুন্দরভাবে একটা সমাপ্তি করতে হবে। নদী সুরক্ষা পাশাপাশি আমাদের যে যাতায়াতের যে সুযোগ, সেটা কিন্তু করতে হবে। দেখেন প্রেস ক্লাবের কাছে আমি দুটো জিনিস দাবি করবো। একটা হচ্ছে মাদক বিরোধী যে আমাদের যে কর্মকাণ্ডগুলো আছে, সেগুলোকে তুলে ধরতে হবে এবং যে কোনো মূল্যে মাদককে নির্মূল করতে হবে। এই ব্যাপারে কোনো ছাড় নেই, কারণ মাদক ভয়ানক ক্ষতিকর একটা জিনিস এবং আমাদের সমাজের জন্য এটা ভয়ানক একটা আত্মঘাতী জিনিস, আমাদের প্রজন্মকে ধ্বংস করে দিবে। আমরা যত পরিকল্পনা করি, যাই করি না কেন, যদি মাদক সয়লাভ হয় তাহলে কখনোই আমাদের সমাজে ঘুরে দাঁড়াতে পারবে না, আমাদের নতুন প্রজন্ম কখনোই আলো দিশা পাবে না। সুতরাং এই ব্যাপারে আমি কঠোর থাকবো, আমি কখনোই মাদককে প্রশ্রয় দিব না এবং আপনাদেরকে বলবো যে আপনারা আপনাদের স্বার্থে, এই জনপদের স্বার্থে, যেহেতু আপনারা কলম সৈনিক, আপনারা তুলে আনতে পারেন, সঠিক তথ্য তুলে ধরবেন যাতে প্রশাসনও সেইভাবে পদক্ষেপ নিতে পারে এবং আমরা সবাই মিলে মাদককে নির্মূল করবো। এটা হচ্ছে আমার প্রথম কমিটমেন্ট। দ্বিতীয়ত, আমাদের জনপদের অনেক সীমাবদ্ধতা আছে, বিশেষ করে এই জনপদটা জলবায়ু পরিবর্তনের একটা মারাত্মক ভিকটিম। আমাদের এখানে ক্লাইমেট ভিকটিম আছে, এদের দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে যাতে এই মানুষগুলোকে আমরা বিকল্প কর্মসংস্থান দিতে পারি। এই মানুষগুলোর জন্য আমরা মোংলা বন্দরকে যেন সাজাতে পারি, যেন তারা সেখানে তাদের কর্মসংস্থানের সুযোগ পায়। পাশাপাশি আমাদের বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সুরক্ষা আন্দোলনের সাথে আমি আপনাদের সাথে কাজ করেছি। আমি মনে করি সুন্দরবনের সুরক্ষা মানে বাংলাদেশের সুরক্ষা, বাংলাদেশের ফুসফুস সুন্দরবন। এই ফুসফুসকে যে কোনো মূল্যে আমাদের রক্ষা করতে হবে। কিছু কুচক্রী বুঝে না বুঝে তারা সুন্দরবনের প্রতি বিভিন্নভাবে অবিচার করছে। আমরা চাই আগামীতে সুন্দরবনের যে নাশকতামূলক কাজগুলো হচ্ছে, বিষ দিয়ে মাছ শিকার, বাঘ হরিণ শিকার বা অবৈধ অনুপ্রবেশ, এইগুলো ব্যাপারে আপনারা সোচ্চার থাকবেন।